শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি জংলাতে গেছেন 12 বছর। মা বাড়িতে 12 বছর পর্যন্ত সন্তানের অপেক্ষা করেন। 12 বছর পর হযরতে শেখ ফরিদ উদ্দিন গঞ্জে শোক রহমতুল্লাহ আলাইহি ফিরে আসলেন। আসার পর মা ডাক দিয়া বলে, বাবা শেখ ফরিদ, তুমি বলো, তুমি যে 12 বছর কাটাইলা কেমনে কাটাইছো? তোমার কি পেটে ক্ষুধা লাগে নাই? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মা ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগার পর অন্য কোনো খানা খাই নাই। একটানা 12 বছর পর্যন্ত জংলার পাতাগুলা খায়া খায়া আমি আমার 12 বছর কাটাইয়া দিছি। জোরে বলেন আল্লাহু আকবার। মা বলে, বাবা শেখ ফরিদ, পেটের ক্ষুধাকে বন্ধ রাইখা খানা বন্ধ রাখতে পারো নাই। আব্বাজি, এটা তোমার সাধন হয় নাই। বাবারে আরো 12 বছর সময় দিলাম, যাও জংলার মধ্যে চলে যাও। জংলার মধ্যে যায়া তুমি তাড়াতাড়ি তোমার নিজের নফসটারে হেফাজত করার চেষ্টা চালাও। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি জংলার মধ্যে চলে গেছে। জংলার মধ্যে যাইয়া একটা পাহাড় দেখে একটা রুটি বানায়া বাড়ি থেকে নিয়ে গেছে। জংলার পাহাড়ের গুহার মধ্যে যাইয়া শেখ ফরিদ ইবাদত করে সকাল থেকে রোজা শুরু করে, সন্ধ্যায় রোজা ভাঙবে, কিন্তু কোনো খাবার আহার করে না। আল্লাহ জানে কেমনে বেঁচে ছিল। এটার ব্যাপারে মন্তব্য করার মতো তকদির আর জবান আল্লাহ আমি শামীম রাজাকে দেয় নাই। শেখ ফরিদ প্রত্যেক দিন রোজা রাখে, দিনে রাতে সব সময় না খেয়া থাকে। যখন পেটে ক্ষুধা লাগে রুটির দিকে তাকায় আর নিজের নফসরে সান্ত্বনা দেয়, এই নফস, আগামীকালকে রুটি দিয়ে আমি তোমাকে শান্তি করব। পরের দিন আবার ক্ষুধা লাগলে আবার রুটির দিকে তাকায় আর বলে, এ রুটি আগামীকালকে তোমাকে খায় আমি আমার নিজের নফসকে হেফাজত করব, তোমাকে ঠান্ডা করব। এমন ভাবে টানা 12 বছর চলে গেছে। 12 বছর পরে আবার চলে আসছে মায়ের কাছে। মা জিজ্ঞেস করে, শেখ ফরিদ 12 বছর কেমনে কাটাইলা কোনো খানা ছাড়া? শেখ ফরিদ কয়, মা এই যে রুটি দেখতেছেন এটারে শক্ত বানায় নিয়ে গেছিলাম। এই রুটির দিকে তাকাইতাম আর নিজের নফসরে বলতাম, যখনই ক্ষুধা লাগতো বলতাম আগামীকালকে খাবো, কিন্তু খাইতাম না। পরের দিন আবার বলতাম আগামীকালকে খাবো। শেখ ফরিদের মা ডাক দিয়া কয়, বাবা তুমি তোমার নিজের নফসরে ধোঁকা দিয়েছো। তোমার এই 12 বছরের ইবাদতে আমি মা খুশি না। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কয়, মা বুঝতে পারছি, আর বলা লাগবে না, আরো 12 বছর মনে হয় আমাকে সাধনা করা লাগবে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি 200 দিরহাম দিয়ে একটা কামলা লোক ভাড়া করছেন। ভাড়া করে বাজার থেকে দড়ি ক্রয় কইরা ওরে ডাক দিয়া কয়, তোমার সাথে আজকে আমার কাজের যে ডিল হবে, এই ডিল তুমি কারোর কাছে বলতে পারবা না। বলে, বলবো না। জংলার মধ্যে যাইয়াম একটা কূপ দেখে কূপের মধ্যে ওনার পা গুলা বাইন্দা শেখ ফরিদ ডাক দিয়া কয়, এ আমার কামলা ভাই 200 টাকা তোমারে দিয়া দিলাম, তুমি এ দড়িতে ঝুলাইয়া আমার কূপের নিচে দিয়া দাও। খোদার কসম কারোর কাছে কথা বলতে পারবা না। আমি 12 বছর এইখানে থাকবো, ঠিক 12 বছর পরে যদি তুমি হায়াতে বাইসা থাকো, তুমি আমার এখান থেকে টান দিয়ে উঠে নিয়ে যাইবা। 11 বছর 364 দিন হয়ে গেছে। আল্লাহ তাআলা শেখ ফরিদের প্রতি এমন রাজি হয়ে গেছে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির কাছে একটা কাক যখন আসছে, কাক আইসা শেখ ফরিদের সঙ্গে কথা বলে, শেখ ফরিদ তুমি তো আল্লাহর বুজুর্গ বান্দা, তুমি কি পারবা আমার সামনে এখন থাইকা তোমার একটা চোখ আমার বড় পছন্দ, এই চোখগুলো আমার খাইতে বড় মন চায়। কেউ কেউ বর্ণনাকারী বলেন একটা শকুন আইসা বলছে। শেখ ফরিদ কোনো দ্বিধাদ্বন্দ্ব না কইরা বলে, একটা চোখ না, তোমার যদি 2টা চোখই লাগে তুমি আল্লাহর ওয়াস্তে আমার চোখ নিয়ে যাও, তবে আমার 12 বছর পূর্ণ করার তৌফিক দাও। শেখ ফরিদের একটা চোখ নিয়ে গেছে। 12 বছর পরে হযরত শেখ ফরিদের ওই লোক 12 বছর পরে আইসা জংলার মধ্যে কাঠ কাটতে আইসা জংলা থেকে উঠে নিয়া হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি রে ওনার আম্মা জানের সামনে নিয়ে দাঁড় করাইছে। শেখ ফরিদের মা ডাক দিয়ে কয়, আব্বা ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যে আমার সামনে দাঁড়িয়ে গেলাম, বাবা তোমার যে একটা চোখ নাই আব্বাজি,
কেমনে কাটাইছ? ডাক দিয়া কয় মা পাতাও খাই নাই, নফসরে দুঃখও দেই নাই। একটা সিগাল আইসা বলছিল আমার চোখ পছন্দ, চোখটা দিয়া দিছি, শুধু বলছি আল্লাহর সন্তুষ্টির জন্য চোখ দিয়া দিলাম। শেখ ফরিদ কয় মা আমি তোমার দিকে তাকায়া শুধু আমি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করছি। মা কয় বাবা আমার একটু সুযোগ দিবানি? হযরত শেখ ফরিদের আম্মা যান নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর দরবারে দুইটা হাত উঠে ডাক দিয়া কয় আল্লাহ আমার সন্তান শেখ ফরিদ তোমারে পাওয়ার জন্য ৩-১২-৩৬ বছর অতিবাহিত কইরা চোখটা দিয়ে আসছে। আল্লাহ তুমি যদি এখন তোমার ইজ্জতের কারণে আমি মায়ের দোয়া কবুল কইরা আমার সন্তানের চোখ না ফিরাইয়া দাও, আল্লাহ আমি মায়ের ইজ্জত থাকবে না। শেখ ফরিদের মায়ের মুনাজাত শেষ করার আগে আমার আল্লাহ কুদরতিভাবে শেখ ফরিদের চোখ আবার ফিরিয়া দিছে। ওরে ৩৬ বছরে কারোর কেনাগি ফুটে না, আবার ৬ মাসেরও কালের দয়াল পায় যে ১৬ আনার দয়াল পায় যে ১৬ আনা। দয়াল জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করা বন্ধ করতে হবে। যদি ভালো লাগে মানো, না ভালো লাগলে চুপ থাকো। খোদা কি কসম, এদের সাথে দুশ্মনী করলে, আল্লাহর ওলিদেরকে নিয়ে বেয়াদবি করলে, আল্লাহর ওলির মাজারাত মাকবারাকে নিয়ে বাজে মন্তব্য করলে, উচ্চারণা করলে, আল্লাহ তাআলার নিজের হাদিসে কুদসির ঘোষণা মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা আমার বন্ধুদের সাথে বেয়াদবি করে, দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। খোদা কি কসম, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, একটারে পানিতে ডুবে মারছে, আরেকটারে ল্যাংড়া মশা দিয়ে মারছে। এই যুগ পর্যন্ত ভবিষ্যতে আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা মন্তব্য করবে, পীর মা শেখ নিয়ে মন্তব্য করবে, এরাও ঠিক এমন পানিতে পড়ে মরবে আর জুতার বাড়ি খায়া মরবে। কথা বলেন। বুজুর্গানে দিনদের পাওয়ার আল্লাহ দিছে। কে দিছে? এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। ওনার আল্লাহ প্রদত্ত ক্ষমতা এলাকাতে বিচরণ করে, মানুষকে দিনের দাওয়াত দেয়, তালিম দেয়, তরবিয়ত করে। কত মানুষ কত কথা কয়, কি তাই তা আল্লাহর পথে ডাহে, আমাদের পথে ডাহে, নিজের কাম নিজে করো মিয়া, কয় না? দাওয়াত দিতে গেলে কয় না? এগুলা শোনার পরেও তো বুজুর্গানে দিন দেয় দোয়া করে আমাদেরকে সুন্দর সাগরে রেখে গেছে। বৃষ্টি হয় না, সোনাকান্তার ফিসা বুজুর আইনা দোয়া করেছে, মেঘ চলেছে। আর এবারে যে মরহুম পিসাব আব্দুল কুদ্দুস আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, ওনাদেরকে আইনা দোয়া করছে, বৃষ্টি আসে নাই। অসংখ্য নজির আছে। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কামেল হইছে। মাঝি গায় হযরতে বোয়ালি কলমদর, বাবা তুমি আমার কাছে যে মুরিদ হইতে আইছো, তুমি তো আমার থেকে যোগ্যতা সম্পূর্ণ, আমি তোমার মুরিদ করাই পারতাম না। যে ছেলে ৩৬ বছর পর্যন্ত মায়ের হুকুমে আল্লাহকে পাওয়ার জন্য ৩৬ বছরে বরবাদ করে ফেলছে, ৩৬ বছরে আল্লাহ রাস্তায় কাটিয়ে দিছে, এই ছেলের ক্ষমতা আমার থেকে বেশি। আবারে ওই যে তুমি মনে মনে রাস্তা দিয়ে আসার সময় বলছো, এগুলো যদি পাথরের গুঁড়া না হইয়া চিনি হইতো, চিনি হয়ে গেছে। এরপরে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির নামের সাথে হয়েছে গঞ্জ শকর। গঞ্জ শকর মানে হলো চিনি বানানেওয়ালা। গঞ্জ শকর শব্দের অর্থ কি? চিনি বানানেওয়ালা। শেখ ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহ। তখন বোয়ালি কলমদরকে হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর আমি তো যে কোন একজন পীর ধরতে হবে। একটা কৌল আছে, কৌল, কোরআনও না হাদিসও না, যার পীর নাই তার পীর শয়তান। একটা কৌল আছে না, আসলে সত্য কথা। এটা বুজুর্গ, যে কোন একজন হক্কানি বুজুর্গ বলে গেছে। কেউ যদি বলে আমার পীর নাই, দেখবেন হ্যাঁ অমুক শায়েকরে মানে। এর পীর মানে কি? প্রতিনিধি। পীর মানে প্রতিনিধি। তো প্রতিনিধি তো মানতেছে,
পীর মানে না, কোনো নামের পীর, দরবারের পীর মানে না, কিন্তু নামের হুজুরে মানতেছে, অমুক শায়েখরে মানতেছে না। এটাই পীর প্রতিনিধি। কেউ হাত ধরে বায়াত নেই, কেউ হাত না ধরে বায়াত নেই, কেউ পাঞ্জাবি ধরে বায়াত নেই, কেউ পাগড়ি ধরে বায়াত নেই, রুমাল ধরে বায়াত নেই, আর কেউ মনে মনে ভালোবাসা বায়াত নেই। বায়াত মানে যে ফাগড়ি ধরে মুড়ি দিতে হবে এমন না তো। বায়াত মানে হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, ওয়াদাবদ্ধ হওয়া, মিশে যাওয়া। তো পীরের কথা মানে না, দরবারের মাশায়েখের কথা মানে না, অমুক শায়েখের কথা, অমুক হুজুরের কথা মানে, এটাই মানা হয়েছে। কেউ প্রকাশ্য, কেউ অপ্রকাশ্য। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর তা আপনি আপনার থেকে যোগ্যতা সম্পূর্ণ কারোর কথা বলেন না। উনি বলেন, একজন আছে যার নাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, যিনারা ছিলেন চিশতিয়া তরিকার একবার হক্কানি একজন বড় আল্লাহর মাকবুল বান্দা। তা হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বখতিয়া হযরত বোয়ালি কলমদরের এই কথা শুনে চলে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যায় দাঁড়ায় রয়েছে, কিন্তু কোনো কথা বলে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে। তাহাজ্জুদ নামাজ পড়তে উঠা দেখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার পানির লোটা ঢোকাইতেছে ওযু করার জন্য মানে লোটা ঢোকাইতেছে। তো পানি যখন লোটা ঢোকাইতেছে তখন তো শেখ ফরিদ বিষয়টা বুঝতে পারে না। ৩৬ বছর যে বেটা আল্লাহ পাওয়ার লেগে খেদমত করছে, আল্লাহ পাওয়ার জন্য জীবন কাটাইছে, একই বুঝে না যে কে ডাইনে তাকাইলে কি করে আর বামে তাকাইলে কি করে। উনি পানির লোটাটা আগায় দিছে। তো বোয়ালি হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, এ পানি তো ঠান্ডা, গরম করে নিয়ে আসো। কি করে নিয়ে আসো? পানি ভাইবো আর গরম করার লাগে আগুন ভাইবো কে? রাখছি প্রত্যেকে জানি হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি পানি গরম করে আইনা দিছে। উনি তাহাজ্জুদ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন। ফজরের পরে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, আমারে তো তাহাজ্জুদের পানি আগে দেওয়ার মতো এমন কোন খাদেম আমি রাখি নাই, আজকে পানি আগে দিল কে? তাড়াতাড়ি গরম দূর হয়ে গেছে। যা দেখে হযরত শেখ ফরিদ বৈশা রয়েছে, যেই বেটা ৩৭ বছর পর্যন্ত মার আদেশে জীবনটাকে কাটাই দিয়ে আসছে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জিজ্ঞাসা করে, বাবা কে আপনি? তো হুজুর আমার নাম শেখ ফরিদ। তো আসছেন কেন? হুজুর মুরিদ হওয়ার জন্য। কই মুরিদ হওয়ার জন্য আসছেন? আমি তো এমনি এমনি মুরিদ করাই না বাবা, আপনি আমার কাছে তো মুরিদ হওয়ার জন্য আসছেন, কমপক্ষে ৭ বছর পর্যন্ত আমার খেদমত করা লাগবে। কয় বছর করছেন ফিরের খেদমত? বায়াত নিছেন কে? হাত তোলেন। বায়াত যে কোনো দরবারে হাত নামা, অসুবিধা নেই। না নিলে নিয়েন। বলে হুজুর সিনমু কেমন? তো হক্কানি পীরে পাওয়া যায় না, সব খালি গরু মহিষ কল্লা ছাগলের ফাগল, হাদিয়াটার ফাগল। আসলে তো সত্য, ঠিক না? আল্লাহর নবী কই ইবনে মাজাহ ৩০৩ নম্বর পৃষ্ঠার হাদিস, ইজা রুহু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তির চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে, এটাই হক্কানি বুজুর্গ। আমি আমার খুতবাতে এই হাদিসটা পড়ছি। উনি ডাক দিয়া বলেন, এ বাবা খেদমত করা লাগবে, ৭ বছর পর্যন্ত পানি গরম করে দিবাম। একদিন যদি তোমার খেদমতের কোনো ত্রুটি হয় তাহলে আমি তোমারে মুরিদ করাইতে পারবো না। তিনি ডাক দিয়া বলেন, ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি। একটানা ৭ বছর পর্যন্ত খেদমত জারি রাখছেন। ৭ বছর হওয়ার একদিন মাত্র বাকি। অজুর পানি আগে দিবে, কিন্তু পানির পাত্রটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। হযরতে বখতিয়ার কাকি ডাক দিয়া কয়, বাবা পানি কোথায়? উনি বলেন, হুজুর পানি তো হাত থেকে পড়ে পাত্র ভেঙে যাওয়ার কারণে পানি আনতে পারি নাই। বলে, যাও, তুমি আমার মুরিদ হওয়ার যোগ্য না, তুমি আমার কাছ থেকে চলে যাও। শেখ ফরিদ ডাক দিয়া বলে, হুজুর আপনি যদি আমাকে তাড়াইয়া দেন আমি কার কাছে যাব? আপনাকে আমাকে আরো কয়েকজন বুজুর্গ আপনার ব্যাপারে বলেছেন, এজন্য আপনার কাছে মুরিদ হওয়ার জন্য আমি আসছি। হুজুর বলেন না আরেকটা সুযোগ দেন না? আপনি যদি আমারে সুযোগ দেন তাহলে আমি আপনার কাছে মুরিদ হতে পারবো। হুজুর বলে, যাও আরো ৭ বছর পর্যন্ত পানি গরম করে দাও। ৭ বছর আবার একটানা পানি গরম করে দিতেছে। ৭ বছর হওয়ার জন্য আর একদিন বাকি। 7 দুগুণে কত? 14 বছর শুধু মুরিদ হওয়ার লেগে ঘুরছে পিছনে। এমন আউলিয়া কেরামের দরবারের একজন খলিফার ইসালে সাহাবে আমরা বসছি।
ফির তো বহুত ফরে মিয়া, ফিরের দরবারে সামান্য গোলাম, খলিফা, মুরিদের পাওয়ার বলতেছেন, হয়ে যায় মুরিদ, দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি উনি 7 বছরের পরে আরো 7 বছর খেদমত করলেন, কিন্তু 7 বছর পরিপূর্ণ হওয়ার আর মাত্র একটা রাত বাকি আছে। পানির পাত্রটা নিয়ে ঘুরতেছে, কিন্তু কোনো পানি পাইতেছে না। কেন পানি পাইতেছে না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই রাত্রে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ তোমার কাছে আমি কুতুবউদ্দিনের কোনো আমল যদি কবুল হয়ে থাকে, আল্লাহ আজকে তোমারও আসতে এলাকার সব জায়গা থেকে তুমি আগুন বন্ধ রাখো, কারোর বাড়ির মধ্যে যেন কোনো আগুন না পাওয়া যায়। আচ্ছা, আল্লাহর একজন বুজুর্গ দোয়া করছে, আল্লাহ কি দোয়া কবুল করবে না? ঠিক হযরত শেখ ফরিদ কোন জায়গায় আগুন খুঁজে পায় না। উনার এলাকা ত্যাগ করে উনি পাশের এলাকায় গেছেন। তো বখতিয়ার কাকি তো নিজের এলাকায় আগুন বন্ধের জন্য দোয়া করছে, পাশের এলাকার জন্য তো করে নাই। উনি পাশের এলাকায় যায়, দেখে ওই এলাকার একজন নর্তুকি মহিলা, বাজে মহিলা, যার ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুনের মশাল জ্বলতেছে। শেখ ফরিদ যায়া ওই মহিলার ঘরের দরজার সামনে দাঁড়াইছে, কিন্তু কপাল গুনে শেখ ফরিদ ওই নর্তুকি মহিলা বড় পছন্দ করত। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মহিলার ঘরের দরজার সামনে দাঁড়াইতে দেরি, মহিলা আমার সামনে আইসা দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলে, শেখ ফরিদ তুমি আমার ঘরের দরজায় এত রাত্রে কেন? ভাগ্যে কুসুম ফুটার মতো তুমি আমার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলা। উনি ডাক দিয়া বলে, আমি এমনি এমনি দাঁড়ায় যাই নাই, আমি আসছি তোমার কাছে আগুন নেওয়ার জন্য, বড় বিপদে পড়ে। মহিলা বলে, সে যেহেতু বিপদে পড়ে আসছে, আমি তো তারে পছন্দ করি দেখি না, আমি সুযোগে তার সঙ্গে সদ্ব্যবহার করতে পারি কিনা। শেখ ফরিদ ডাক দিয়া কয়ে, মহিলা তুমি কি পারবা আমার কোনো কিছুর বিনিময় তোমার ঘর থেকে আমার একটু পানি দেওয়ার জন্য, আমার পীর, আমার মাশায়েখ, আমার হুজুর, আমার উস্তাদ, আমার শায়েখের জন্য পানি গরম করার জন্য একটু আগুন দাও না? মহিলা ডাক দিয়া কয়, শেখ ফরিদ আজকে 14 বছর আমি তোমার জন্য অপেক্ষা করতেছি ঘরের মধ্যে। 14 বছর আগে নর্তুকি বানা করতাম, বেহায়াপনা করতাম, খোদার কসম যেই দিন তুমি শেখ ফরিদের চোখগুলো আমি দেখছি, ওই দিন থেকে আমি নর্তুকি মহিলা মানুষের কাছে দেহ ব্যবসা করা বন্ধ কইরা আমার আল্লাহরে তালাশ করার জন্য নামাজের মুসল্লার মধ্যে বসে গেছি। আল্লাহর ওলির চেহারা দেখলে মানুষ গুনাহ ছেড়ে দেয়। আল্লাহর বুজুর্গদের চেহারা দেখলে মানুষ গুনার কাজ বন্ধ করে দেয়। আল্লাহর বুজুর্গদের নূরানি চেহারার সুহবতে থাকলে মানুষ গুনার কাজের দিকে পা বাড়ানো বন্ধ করে দেয়। হযরতে শেখ ফরিদ বলে, এ মহিলা রে, আমি তোমারে কোনো কিছু দিতে পারবো না, তুমি আমার চোখের মায়া পড়ে গেছো। মহিলা চোখ চাইও নাই, শেখ ফরিদ ডাইরেক্ট নিজের ডান হাতের সাদা আঙ্গুল দিয়া চোখের মধ্যে বাম হাতটা ঢুকে, ডান হাতটা ঢুকে বাম চোখটারে টান দিয়া ডাইরেক্ট মহিলার সামনে দিয়ে দিচ্ছে। মহিলা কোনো কথার জবাব চায় নাই। মহিলা ভয় পায় আগুনের অনুমতি দিয়া দিলেন পানি গরম কইরা। শেখ ফরিদ ওই পানিটা নিয়ে হযরতে বখতিয়ার কাকির কাছে দিছে। বখতিয়ার কাকি ওযু করে আর বলে, আল্লাহ তোমার কাছে আমার বুঝি কোনো আমল পছন্দ হয় নাই, পানি গরম করার জন্য আগুনের ব্যবস্থা বন্ধ রাখতে বলছি, আর আমার শেখ ফরিদ কোথা থেকে জানি পানি নিয়ে আসছে। আল্লাহ গো, আমার ক্ষমতা বুঝি, আমার চাইতে বুঝি তোমার শেখ ফরিদরে বেশি পছন্দ। হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির দিকে উনি তাকায়ও নাই, নামাজ আদায় করে নাই। ওযু কইরা শেখ ফরিদের সামনে ডাক দিয়া বলে, বাবা আসো আমার সামনে আসো, আমি তোমাকে আমার সামনে নিয়ে একটু দোয়া করে দেই। সামনে যখন গেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, আমি তাকায়া দেখলাম আমার শেখ ফরিদের চেহারার মধ্যে সব আছে, কিন্তু একটা চোখ নাই। জিজ্ঞাসা করলাম, রে শেখ ফরিদ তোমার কেন চোখ নাই, কারণ কি? পুরাটা ঘটনা বর্ণনা করছে। হযরতে বখতিয়ার কাকি কয়, বাবা এখন তোমারে মুরিদ করাইতে পারবো না, একটু দাঁড়াও, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। হযরতে বখতিয়ার কাকি নামাজের মুসল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজের নিয়ত করছে, আর ডাক দিয়া কয়, আল্লাহ বলেন, আল্লাহ। আর
একটু মোহাব্বতে বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার গাকি আল্লাহ বলে এমন চিৎকার মারছে, আর ডাক দিয়া কই আল্লাহ আমার কাছে মুরিদ হওয়ার জন্য আজকে 14 বছর অতীত হয়ে গেছে। আল্লাহ তুমি আমার শেখ ফরিদরে কবুল করো। আমার শেখ ফরিদ আমার কাছে মুরিদ হইতে আইসা আল্লাহ তার চোখ কুরবান করে দিয়ে আসছে। আল্লাহ আমি মুনাজাত শেষ করার আগে তুমি যদি আমার কুতুবউদ্দিনের দোয়া কবুল না করো, আমার শেখ ফরিদের চোখ তুমি ফিরিয়ে না দাও, আমি শেখ কুতুবউদ্দিনের এত বছরের ইবাদত বৃথা হয়ে যাবে। আল্লাহ দোয়া কবুল করো, দোয়া কবুল করো, দোয়া কবুল করো। আল্লাহ দোয়া কবুল করো, কবুল করো। আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে শেখ ফরিদের চোখ আমার আগের মতো করে দিছে। আপনারা এমন কাজই করছেন। রঘুনাথপুর দরবার শরীফের বর্তমান যিনি পরিচালক ওনাকে আনছেন, শেষ বেলায় উনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আল্লাহর বুজুর্গ করা দোয়া করলে কবুল হয় কি না? কবুল হয় না? আমি জানি না আমার যুবক ভাইরা কি বুঝছে, তবে আপনারা যারা তরিকতপন্থী আপনারা অনেক কিছু বুঝছেন। আল্লাহর বুজুর্গ যারা দোয়া করলে দোয়া কবুল হয়। আগে ছোট ছোট পোলা পান্ডি লইয়া দাঁড়ায় থাকতো, হুজুর নিয়ে হাতটা মাথায় বুলাইয়া দেয়। আগে নাতি নাতকুর গুলারে নিয়ে দাঁড়ায় থাকতো, হুজুরটা বলে বিশ্ব হুজুর নিয়ে হাতটা বুলাইয়া দেয়। এখন আছে ডি বন্ধ হয়ে যেতেছে না, সময় তো নাই, সুযোগ নাই, কোন সময় লয়ে যাব? শুধু একটু নেক দোয়ার বরকতে এতটুকু। ওই দিক দিয়ে 36 আর ইন্ডিয়া 40, কত হইছে? 50। কি তো 14 আর 36, 36 বছর মার অনুমতিতে কাটাইলো জংলায় আর পাহাড়ের গুহায়, আর 14 বছর পীর সাহেবের কাছে মুড়ি দইবার লেগে কাটাইলো 50 বছর। 50-এর আগে এর বয়স ছিল কত? 12। তো 50 আর 12 62 বছর। মা কই ফুত আল্লাহর রাস্তায় বিয়া কর। কি কর? হযরত শেখ ফরিদ বলে আম্মা জান, আল্লাহরে পাওয়ার জন্য তো পীরের কাছে পাঠাইলেন মুরিদ হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তো মুরাকাবা মুশাহাদা করাইলেন, কিন্তু আমারে আমার হুজুর বায়াত গ্রহণ করানোর সময় আমারে বলছে মনে রাখবা বাবা রে, আল্লাহর নবীর হাদিস রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। ওই হুজুর তারা বলছে আবারে মুরিদ হইতে যাচ্ছ, আল্লাহর নবী বলছে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। শেখ ফরিদ হাই রে হাই, 50 বছর কই যে কাটাইলাম, আমি যদি আমার মার পায়ের কাছে একটা মাস নাই একটা দিনও পড়ে থাকতাম আমার 50 বছর ব্যয় হইতো না। শেখ ফরিদ কয় ফিসা হুজুর আপনি আপনার জায়গায় থাকেন, আমি দৌড়াইয়া আমার মায়ের কদমের মধ্যে ধরছি, মার কদম গুলাতে ধরে ডাক দিয়া কয় মা, ও মা আপনার খেদমত করলে যদি আল্লাহ পাওয়া যায়, আল্লাহরে খুশি করা যায়, আমি আমার 50 বছর আমি কেন ব্যয় করলাম? আম্মা গো আপনি যতক্ষণ খুশি না হইবেন আমি শেখ ফরিদ বিবাহ করব না। মা খুশি নইলে বিয়েই করতো না। 36 বছরে 14 বছর তো ব্যয় করলাম, হুজুরে 14 বছর খেদমত করার পরে কয় রে দার রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়। আপনি সন্তুষ্ট হইলে যদি আল্লাহ সন্তুষ্ট হয়, কেন জঙ্গলের ভিতরে পাহাড়ের গুহায় পানির কুফির ভিতরে 3 36 বছর কাটাইলাম, আরেকবার পানি গরম করে দেওয়ার জন্য কি লেগে 14 বছর কাটাইলাম? আমি আপনার পায়ের কাছে থাকলেই তো আল্লাহ পাওয়া যাইতাম, তা আপনি কেন রাখলেন না? মা কয় বাবা রে, আল্লাহ পাইতা দুনিয়া আখেরাত সুন্দর হইতো না, দুনিয়া আখেরাত সুন্দরের লাগা আমি মা তোমারে আল্লাহর ওলিদের কাছে পাঠাইছি, এখন আমার কাছে আসছ, আমি মা তোরে দোয়া করে দিলাম আল্লাহ যেন তোরে ওলি বানায়। এই মুন্সিবাড়ির মানুষ, আপনারা যারা মাহফিল করতেছেন, আজকের মাহফিলের উসিলায় যদি আপনার মা বাপ বংশের মানুষ, মুন্সিবাড়ির মানুষ, এই হুমনা মণিপুরের মানুষ বংশের মানুষ যারা কবরে আপনাদের, আল্লাহ যদি আজকে হাবিবুর রহমান বিশ্বহুজুর দোয়ায় যদি মাফ করে দেয়, আচ্ছা এরা কি আপনার জন্য ওই যে আগে হাদিস বলছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাদিসের উসিলায় আপনাদের মা বাপরে মাফ করবে না? কথা কয় না, মাফ করবে কি না? হুজুর আসছে না, নিয়ে আসেন, মাফ করবে না? মাফ তো করবে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আম্মা জানের কদমের কাছে নত হয়ে গেছে।
আম্মা আমার কবুল করেন, আপনি আমার দোয়া করেন। আর এই বর্তমান সমাজ একবার রোশানলে শুধু এইটা না, মসজিদে যে আপনি মণিপুর 5 ওয়াক্ত নামাজ পড়বেন এটাও কবুল করানোর জন্য বাড়ি ঘরে আপনার আম্মা আব্বার আপনি খুশি করা লাগবে। খুশি করতে পারলেন তো জান্নাত হাসিল করলেন, পারলেন না তো জান্নাত পাইলেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি মাদাল্লাহ মাদনাবি জোরে আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন নূরে নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মাদনাবি মুসলমান হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ওনার আম্মা জানের কদমের কাছে পড়ে রইলেন। মা এমন দোয়া করে দিলেন, ওনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওনাকে কবুল করে নিলেন। অল্প কিছুদিনের মধ্যে হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির আম্মা জান ইন্তেকাল করলেন। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কান্না করতে লাগলেন। ওনার মাও নাই, বাবাও দুনিয়ার জমিনের মধ্যে নাই। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি যখন ওনার মা বাপ কেউ নাই, উনি চলে গেলেন ওনার সংসারের মায়া ত্যাগ কইরা, ওনার বংশের মায়া ত্যাগ কইরা, পরিবারের মায়া ত্যাগ কইরা উনি চলে গেলেন ওনার পীর হুজুরেতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। হুজুরের কাছে যায় ডাক দিয়া কই, হুজুর আমার শেষ সম্বল আমার আম্মা জান দুনিয়াতে ছিল, এখন আমার আম্মা জান ইন্তেকাল করেছে। আমার আম্মা জান যেহেতু ইন্তেকাল করেছে, আমি তো এখন কোন জায়গায় যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। হুজুর এখন আপনি ছাড়া আমার কোনো সম্বল নাই, আপনি আমার নেক আমলের জন্য নসিহত করেন, আল্লাহ যেন আমার নেক আমলের জন্য কবুল করে, আমি যেন দুনিয়ার পাগল না হয়ে যায়, আমি যেন আখিরাতের পাগল হয়ে যায়। মণিপুরের মানুষ যারা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলা, যারা টাকা পয়সা ধন দৌলতের পাগল হয়ে গেলা, যারা দুনিয়ার মায়ায় পইরা, নারীর মায়া, বাড়ির মায়া, গাড়ির মায়ায় পইরা আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে আসো, মনে রাখতে হবে রে, মনে রাখতে হবে। আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। শস্য ক্ষেত্রের মধ্যে মানুষ যত শস্য রোপণ করে, ওই মানুষটা 6 মাস পরে তার চাইতে আরো বেশি শস্য ফিরা পায়। তুমি দুনিয়াতে যত ইবাদত করবা, আমার আল্লাহ তাআলা এই ইবাদতের বিনিময়ে আখিরাতে তোমারে তার চাইতে বেশি বিনিময় দান করবে। এই জন্য দুনিয়ার মায়ায় পইরো না, সংসারের মায়ায় পইরো না, আল্লাহর ইবাদতের মায়ায় পইরা যাওয়া। শেখ লিখতেছে, আরে সংসারে সংসার কো ওইরা ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন এলো রে, বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসো ওরে রে। হাইরে ওরে জীবন গুনাই গুনাই লরে, বলেন ওরে জীবন গুনাই এলো রে। হাইরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের গো, ভাইও নাই তোর বা
বান্ধব নাই রে, কে লইবে খবর রে, হাইরে ওরে জীবন গুনাই এলো রে, হাইরে ওরে জীবন গুনাই পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না ওই পারেতে মা আউলার কাছে রে, জবাব দিতে তো পারবি না রে, হাইরে ওরে জীবন গুনাই গুনাই এলো রে, হাইরে ওরে জীবন গেলো রে। বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি আরে হিসাব কিন্তু দিতে হবে রে, কেমনে কাটাইলা জিন্দেগি রে, হাইরে ওরে জীবন গুনাই এলো রে। বলেন ওরে জীবন মুসলমান হে মণিপুর এলাকার আমার আম্মুজিরা, আমি সবার কাছে আবদার করি, যাদের মা নাই বাবা নেই, কথাগুলো আমার শেষ সময় লক্ষ্য করো। শেখ ফরিদের আম্মা জান ইন্তেকাল করার পরে উনি চলে গেলেন হযরত বখতিয়ার কাকির দরবারে। হুজুর, আমার আপনি মুরাকাবা শিখিয়ে দেন, আমার আপনি মুশাহাদা শিখিয়ে দেন, আমার আপনি আমলে জিন্দেগিতে বাস্তবায়নের রূপ দেওয়ার সিস্টেমটা শিখিয়ে দেন। হুজুর বলে, বাবা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ গুজার করবা, আওয়াবিন পড়বা, চাস্তের নামাজ পড়বা, ইশরাকের নামাজ পড়বা, দুহার নামাজ পড়বা, বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়বা, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া আতুবু ইলাইক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বা। বাবা, তুমি যদি এটা পড়তে পারো, চক্ষু বন্ধ করে মুরাকাবা করো। হুজুর, মুরাকাবা কাহাকে বলে? উনি বলেন, মুরাকাবা বলে গভীর চিন্তা করাকে, মুরাকাবা বলে ধ্যান করাকে, মুরাকাবা বলে আল্লাহর সঙ্গে কথোপকথন করার চেষ্টা করাকে, একা একা নির্জনে আল্লাহর সঙ্গে ধ্যানমগ্ন হওয়াকে মুরাকাবা বলে। হুজুর, মুরাকাবা করলে কি হবে? বলে, মুরাকাবার মধ্যে তুমি হিসাব মিলাইবা, জন্মের পর থেকে এখন পর্যন্ত কি ভালো কাজ করেছো, কি মন্দ কাজ করেছো, জন্মের পর থেকে তোমার কোন কাজটা ভুল হয়েছে, কোন কাজটা ভালো হয়েছে, কোন কাজটা সঠিক হয়েছে, কোন কাজটা ভুল হয়েছে। হযরতে বখতিয়ার কাকির কথা শুই না, হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদতে মশগুল হইয়া মুরাকাবা করার জন্য উনি গুহার মধ্যে আল্লাহর দরবারে বারবার কান্না করে। মুরাকাবার মধ্যে যে সব যখন দেখা শেষ হয়ে গেছে, এবার শেখ ফরিদ যে ডাক দিয়ে কই, বখতিয়ার কাকি গো, আমি মুরাকাবার মধ্যে আমার সব হিসাব মিলাইলাম, আল্লাহ তাআলা আমার হিসাবের জন্য যদি শাস্তি না দেয়, আমি আল্লাহর কাছে মাপ পাবো, নসেত মাপ পাওয়ার মতো কোনো সুযোগ নাই। হুজুর, আমি আর কি দেখবো? বলে, দেখার জন্য আর অন্য কোনো কিছু লাগবে না, তুমি যদি দেখতে চাও তাহলে তুমি তোমার আম্মা আব্বার অবস্থা জানতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ হযরত মাওলানা হাবিবুর রহমান পিসা হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, সবাই বলি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আপনাদের